তো তুমি থাকবা না কেন? আমি তো তোমার কিছু বলিনি, কি জন্য থাকবা না? অত কথা ভাই আমি কৈফিয়ত দিতে পারবো না। আব্বা বলেছে থাকতে পারবি না, আমি থাকতে পারবো না। আমি তো তোর আর খারাপ কিছু শিখছি না, আমি তো যেটুকু করি সবসময় তোদের ভালোর জন্যই করি। তা তুই এখন থাকবি না কেন? তোর এই কি সমস্যা, সেই সমস্যাটা আমার কথা, এই জন্য আমি থাকবো না। আব্বা বলেছে দেশের অবস্থা মোটেও ভালো না, আমি আপনার সাথে মোটেও থাকতে পারবো না। কি অবস্থা ভাই, কমনে যাচ্ছেন? ওই এলাকার দিকে যাচ্ছি। শুনলাম হাসিনা নাকি 100 কোটি টাকা নিয়ে ভেগে গিয়েছে দেশের তো। তা ব্যাংকের অবস্থাও খুব খারাপ, যদি টাকা পয়সা থাকে তাহলে তুলে নিয়ে আসেন গে। যাবো বলেই ভাবছিলাম। তো শিগগিরই যাও, এই খামাখা লেট করে লাভ নেই, নাই তা একবারে দেখেন লাস্টে যেরকম জিরো হয়ে আছে। যাও। ভাই গুজবে কান দেবেন না। আমার কথা বিশ্বাস না হলে যে দেখেই আসো গে আগে। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই শুনলাম ওই হাসু আপা নাকি দেশে নাকি 200 কোটি টাকা পাঠিয়েছে। তোর সব গুজব কিনা দিলে? ওই পাড়ায় গেলাম, তাই শুনে আসলাম। শুনে আসলে হুম। গুজবে কান দিস না। না, আপনারা শুনলাম যে ওই যে ছাত্র আন্দোলনে গেলেন, হ্যাঁ গেলাম তো। ওই আপনারা একটু সাবধানে থেকেন, না এই বুঝতেই তো পারছেন। ভাই ভাই, কি সমস্যা কি? ভাই থামেন, ভাই থামেন, ভাই থামেন। কি সমস্যা বল। ভাই আমিও গুজব ফেরাতে আসিনি, আমার মা ঘরে চিটা রুটি আর গরুর রেশন দিল, তাই বললে তোর ওই ভাইটা ডেকে নিয়ে আসবে ও দুটো দোকানে।